আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমাদের আজকের টপিকটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে কি বুঝি? কেউ কি বুঝি? কিছু কেউ ধারণা দিতে পারবেন? ধারণা আছে কিন্তু এক্সপ্লেন করা যাচ্ছে না আর কি, এরকম আর কি। আচ্ছা কোন একটা বিষয়কে অবজেক্ট হিসেবে ধরে নেওয়া মানে আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থাকে, যেটাতে আমরা কি ক্লাস এবং কি অবজেক্ট হচ্ছে তৈরি করে রাখি। সেই অবজেক্টের ভিতরে যা কিছু আর কি আমরা সব কাজগুলো করতে পারি। ঠিক আছে, আমরা একটা অবজেক্ট তৈরি করি, কোনো একটা অবজেক্ট তৈরি করে সেটার ভিতরে আমরা সবকিছু আর কি কাজ করতে যেইভাবে আর কি কাজ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা কেন শিখব? আমরা একটা কাজ বা ধরেন একটা কাজ করতে আমাদের যেটা 10 লাইন কোড করতে হয়, যেটা আহ, ধরেন একটা ইনসার্ট করতে, ডাটা ইনসার্ট করতে আমাকে বারবার কি কাজ করতে হয়, যে কাজগুলো সেইগুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কি শর্টকাটে করতে পারি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, তো আমরা আর কি দেখবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে কি হয়। তো ঠিক আছে, আমরা আর কি প্রথমেই আর কি আমার স্ক্রিনটা শেয়ার করে নেই। আমরা একটা নতুন নিই হচ্ছে ফাইল তৈরি করে নিই। ওপি ডট পিএইচপি, আমাদের কি হলো, একটা ওপি ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি হয়ে গেল, তাই না? তাইলে আমরা এই জায়গায় কি করলাম, পিএইচপিটাকে ওপেন ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তো এই অবজেক্ট, কোনো একটা অবজেক্ট তৈরি করার জন্য আমাকে কি করতে হয়, একটা ক্লাস তৈরি করতে হয়। ঠিক আছে, কি করতে হয়, ক্লাস তৈরি করতে হয়। তো ক্লাসটা আসলে কি, ক্লাসের হচ্ছে আসলে একটা প্রপার্টি বা ফাংশন, এটা হচ্ছে একটা ক্লাস। তো আমরা আসলে দেখবো যে ক্লাসটা কিভাবে কিভাবে কি করতে হয়। ঠিক আছে, তো ধরেন আমরা একটা ক্লাস লিখলাম, কি লিখলাম, ক্লাস লিখে একটা ক্লাস ডিক্লেয়ার করব। কি করব, একটা ক্লাস ডিক্লেয়ার করব। ধরেন আমরা হ্যালো, হ্যালো নামে কি করেছি, একটা ক্লাস ডিক্লেয়ার করেছি। ঠিক আছে, কি করেছি, একটা হ্যালো নামে ক্লাস ডিক্লেয়ার করেছি। এই হ্যালোটা আসলে কি, তো এটা আমরা দেখব যে আমরা অলওয়েজ একটা কাজ করব, ক্লাসের হচ্ছে প্রথম অক্ষর কি করব, বড় হাতের নামে রাখবো। ঠিক আছে, তো ক্লাস করলাম, ক্লাস তৈরি করে এর ভিতরে একটা ফাংশন ধরেন তৈরি করলাম, পাবলিক ফাংশন তৈরি করলাম। তো ফাংশনটা ধরেন আমাদের কি নামে ফাংশন তৈরি করলাম, ধরেন এবিসি নামে একটা ফাংশন তৈরি করলাম। ফাংশনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো ধরেন আমরা এই যে ফাংশনটাকে কল করছি বা হচ্ছে ফাংশনটাকে কি একটা রেখে দিছি, রেখে দিয়ে ধরেন এর ভিতরে আমরা ইকো করে রাখছি যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, কেউ একজন জয়েন করেছে। আচ্ছা, কি করেছে, এতটুকু আমরা কি করেছি, একটা ক্লাস তৈরি করছি এবং ক্লাসের ভিতরে কি করছি, একটা ফাংশনকে কল করছি। এবার যদি আমরা এই পিএইচপিটাকে ওপেন করি তাহলে আমাদের কিভাবে ওপেন করতে হবে, এটা হচ্ছে অনলাইন জেএস এর ভিতরে ওপি, তাই না? ঠিক আছে, অনলাইন জেএস এর ভিতরে না অনলাইন ক্লাসের ভিতরে, কোথায় আছে এটা? আচ্ছা, আমার দেখেন অন্য এক জায়গায় ফাইলটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এর পাশে একটা ফাইল তৈরি করি। জ্যাম htdocs
আচ্ছা ঠিক আছে, এবার যদি আমরা এটাকে ওপেন করতে চাই তাহলে কি করতে হবে, লোকাল হোস্ট দিয়ে আমাদের এই ফাইলটাকে ওপেন করতে হবে। তাহলে আমাদের এই ফাইলের নাম কি ছিল, op.php। আমাদের কি কোনো কিছু আছে এখন, দেখতে পাচ্ছেন আপনারা? আমাদের কোনো কিছু নাই, কিন্তু আমরা কি একটা কোনো একটা কিছু ইকো করে রাখছি। কোথায় ইকো করে রাখছি, এটা এবিসি ফাংশনের ভিতরে, তাই না? তো এই এবিসি ফাংশনটাকে যদি আমরা এখন কল করি তাহলে কি আমাদের এবিসির ভিতর থেকে কি এই ওপিটা, এই লেখাটা কি ইকো হবে না? ইকো কি হবে? আমরা দেখি ফাংশনটাকে কল করি। কি দেখাচ্ছে দেখেন তো, কি বলতেছে, আনডিফাইন ফাংশন। এটা আমাদের আনডিফাইন ফাংশন কেন বলতেছে, ধরেন আমরা এটা কি করি, এক কাজ করি, এটা ক্লাসটা বন্ধ করে দিই, দেখি এবার। এবার কি বলতেছে, আনএক্সপেক্টেড পাবলিক, খালি ফাংশন করলাম, আসছে হ্যালো ওয়ার্ল্ড, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন কি আমরা একটা ফাংশন কল করছি, সেই ফাংশনটাকে কি এখানে ডিফাইন করে দেওয়ার সাথে সাথে সে কি করছে, কি হচ্ছে বলেন তো, আমাদের ফাংশনটা পেয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা কি করতেছি, একটা অবজেক্টের ভিতরে, একটা ক্লাসের ভিতরে কি করছি, এই ফাংশনটাকে রাখছি, তখন আমাদের এটা কি করতেছে, একটা ইরর দেখাচ্ছে, তাই না? এখানে কি দেখাচ্ছে, আনকাট ইরর, কি দেখাচ্ছে, আনকাট ইরর কল টু আনডিফাইন্ড ফাংশন এবিসি। এটা কেন করতেছে এটা আমরা এখন দেখব। প্রথমে যেহেতু আমরা এটা একটা ক্লাসের ভিতরে রাখছি, ঠিক আছে, কার ভিতরে রাখছি, ক্লাসের ভিতরে রাখছি, সেহেতু এটা একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, একটা অবজেক্ট। তো এই অবজেক্টটাকে আমরা এখন কি করব, ডিফাইন করব, ঠিক আছে। তো অবজেক্টটাকে ডিফাইন করার জন্য ধরেন এই জায়গাতে আমরা গেট নামে একটা ভেরিয়েবল নিলাম, নিউ দিয়ে কি করব, এই অবজেক্টটাকে কল করে দেব। কাকে কল করব, এই অবজেক্টটাকে কল করব। আপাতত আজকে শুধু দেখেন, ঠিক আছে, এগুলোর ব্যবহার আমরা কখন করব সেটা বুঝবো। তো দেখি আমরা কোনো ইরর আছে কিনা, এখন আপাতত কোনো কিছু ইরর নাই। যদি আমরা সরাসরি ইকো করি, কি করব, ইকো করব কাকে, গেটকে, দেখি আমাদের কি আসে, কি বলতেছে, সেম টু সেম। দেখেন কি করছে, আনকট ইরর, ইরর। অবজেক্ট অফ ক্লাস হ্যালো কুডেন্ট বি কি কনভার্টেড টু স্ট্রিং, তাই তো? তাহলে আমরা যদি এটাকে কি করি, ভারডাম করি, ভার ডাম করলাম কাকে, গেটকে, দেখি আমাদের এবার কিছু একটা দেখানো উচিত। কি দেখাচ্ছে দেখেন তো, ভারডামটা কি একটা, অবজেক্ট। ভারডাম বলতে আমরা কি বুঝি, ভারডাম দিয়ে কি হয়, কাজটা কি হয়, আমাদের মনে আছে ভারডাম দিয়ে কি হয়? এটা ভারডাম দিয়ে আমাদের কি, এই ডাটাটা হচ্ছে কি টাইপের ডাটা সেটা আমাকে দেখায় না? জি স্যার। আর ওর ভিতরে ওটা হচ্ছে আমাদের কি, ওর ভিতরে কোনো কিছু যদি থাকে সেইগুলো সবকিছুই আর কি আমাদের দেখায়। যেরকম আমরা কি কোনো একটা স্ট্রিংকে যদি ভারডাম করি তাহলে আমাকে এখানে ডাটা টাইপ দেখায় কি, স্ট্রিং, আর তার পরবর্তীতে ওই ডাটাটা দেখায়। আবার কোনো একটা নাম্বার থাকলে সেটাকে কি, ইন্টিজার, এবং তারপরে এটা দেখায়, তাই তো? এরকম দেখায় না? আমরা তো এগুলো দেখছি সবাই, ডাটা টাইপ সহ দেখায়। দেখেন না এটা? জি জি, হ্যাঁ, কে বলতেছেন, আমি আসলে বুঝতেছি না। আমাদের ডাটা টাইপ সহ এটা প্রিন্ট করে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডাটাটাও প্রিন্ট করতেছে, ইকো করলে শুধু ডাটা প্রিন্ট করে, এবং আর ইকো হচ্ছে ভারডাম করলে কি ডাটা টাইপ সহ প্রিন্ট করে, তাই না? জি। তো ঠিক আছে, আর কি আমরা তাইলে হচ্ছে নেক্সট স্টেজটা দেখি আবার। তো এটা আমরা বুঝতেই পারতেছি, তো এটা একটা অবজেক্ট হয়েছে না, হ্যালো নামে একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। তো এবার আমরা দেখি, আমরা অবজেক্ট কি দেখছিলাম না, আমরা মনে হয় তো আমি অবজেক্ট দেখাইছিলাম। আচ্ছা যাই হোক, যদি না দেখে থাকি তাহলে এখন আমরা দেখি, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা কি করব, এটার ভিতর থেকে আমরা ডাটাটা কিভাবে গেট করতে পারবো, ঠিক আছে। তো এই যে এইটা হচ্ছে আমাদের কি হয়ে গেছে, হ্যালো। এই হ্যালোর ভিতর সরি হচ্ছে গেট, এই গেটের ভিতর থেকে আমরা ডাটাটা প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। তো ধরেন এই জায়গাতে যদি আমরা এখন হচ্ছে ডলার
গেটে থেকে আমরা ডাটা বের করে নিয়ে আসবো। ঠিক আছে, কাকে বের করে নিয়ে আসবো? এই এবিসি নামে আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনের ডাটাটাকে আমরা বের করে নিয়ে আসবো। দেখি কি প্রিন্ট হয়েছে, এখন দেখেন তো কি প্রিন্ট হয়েছে। হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড কেন প্রিন্ট হয়েছে কেউ বলতে পারবেন? ফাংশনটাকে কল করার কারণে। আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করছি, সেই ক্লাসটাকে আমরা কোথায় এই জায়গাতে নিউ দিয়ে সেই ক্লাসটাকে কি করেছি, ডিফাইন করে দিয়েছি। ঠিক আছে, ডিফাইন করে দেওয়ার পর আমরা কোন ভেরিয়েবলের ভিতর রাখছি, গেট ভেরিয়েবলের ভিতর রাখছি। এখন গেট ভেরিয়েবলে ঢোকার সাথে সাথে সে কোথায় ঢুকে যাচ্ছে, এই ক্লাসের ভিতরে ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার পরবর্তীতে এই ক্লাসের থেকে আমরা অ্যারে দিয়ে কাকে বের করছি, আমরা এই এবিসি ফাংশনটাকে বের করছি। এগুলো আর কি আমরা ইন ডিটেলসে আরো কিছু দেখবো, দেখলে আমরা আসলে বুঝতে পারবো। ঠিক আছে, জি। তো প্রথমে ধরেন এইভাবে না করে আরো সহজভাবে আমরা করতে পারতাম। কিভাবে করতে পারতাম এটা দেখাই। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা এর ভিতরে কি আমরা অনেক কিছু ডাটা রাখতে পারবো। ধরেন এর ভিতর থেকে আমরা যদি একটা ভেরিয়েবলকে রাখি এবং সেটাকে আর কি যদি দেখতে চাই, সেগুলো আর কি আমরা পরবর্তীতে দেখতেছি। তো ক্লাস তৈরি, প্রথম কথা হচ্ছে আমাদের কি তৈরি করা শিখতে হবে, একটা ক্লাস তৈরি। ঠিক আছে, ক্লাস আমাদের কোনটা বলেন তো, এখানে ক্লাস কোনটা? কেউ বলতে পারবেন না? বুঝি নাই। ক্লাস, ক্লাস কোনটা? এখানে একটা ক্লাস আছে, সেই ক্লাসের নাম কি? এবিসি। এবিসি সরি, কি? হ্যালো 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 আমাদের ক্লাসের Hello. নামটা হচ্ছে কি হ্যালো। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, ক্লাস হচ্ছে হ্যালো আর আমাদের ফাংশনের নাম কি? এবিসি। এবিসি। ঠিক আছে, তো ক্লাসটা আসলে কিভাবে কি কাজ করে এবং কেন কাজ করে, কোথায় কাজ করে, এগুলো সবকিছু আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, তো আপাতত জি। আর কি এটা মনে রাখি যে আমরা হচ্ছে এটা একটা অবজেক্ট, ক্লাস ডিক্লেয়ার করা মানে এটা একটা অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো অবজেক্টের ভিতরে আমরা অনেক ধরনের কি ডাটা স্টোর করে রাখতে পারি। সেইগুলো আমরা যখন যেই জায়গায় যেইভাবে কাজে লাগবে আমরা সেই অবজেক্টটাকে জাস্ট খালি কল করে সেই ডাটাগুলো আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ক্লাস, হচ্ছে গেল হচ্ছে ক্লাস। ক্লাসের পরবর্তীতে আর আসবে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তো অবজেক্টটা আসলে কি দেখেন, হচ্ছে এটা হচ্ছে কি একটা ক্লাস। এটা কি নামে ক্লাস আছে আমাদের? হ্যালো। এই যে পাবলিক ফাংশন এবিসি রাখছে না, এই এবিসিটা একটা কি অবজেক্ট। এই এবিসিটা কি একটা, একটা ফাংশন অবজেক্টের ভিতর, হ্যাঁ ক্লাসের অবজেক্ট। এটা ক্লাসের হচ্ছে কি এটা অবজেক্ট। ঠিক আছে, এরকম আমরা হাজারটা ফাংশনের ভিতরে কি করতে রাখতে পারি, এই ক্লাসের ভিতরে কল করে রাখতে পারি। ধরেন আমরা এটা একটা কি করি, ধরেন পাবলিক পাবলিক ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, এখানে পাবলিক প্রাইভেট দুই রকম ভাবেই করা যায়। ধরেন ডলার এবিসি রাখলাম, দিয়ে এর ভিতরে আমরা একটা ডাটা রাখলাম হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা কি রাখছি, একটা ভেরিয়েবল রাখছি, তাই তো? এই ভেরিয়েবলটা হচ্ছে কি ভেরিয়েবল, একটা পাবলিক ভেরিয়েবল। কি ভেরিয়েবল? পাবলিক ভেরিয়েবল। দিয়ে এটার ভিতরে আমরা কি ডাটা রাখছি, হ্যালো ওয়ার্ল্ড। এখন এটা আমরা হচ্ছে কিভাবে আর কি দেখতে পারবো। ঠিক আছে, এখন দেখেন আমরা যখন প্রথম অবস্থায় এসে এখানে কি করছি দেখেন তো, এখানে কি এই এই ক্লাসটাকে কি এই জায়গাতে কি আমি ডিক্লেয়ার করছি না, এই ক্লাসটাকে ডিক্লেয়ার করছি। এখন হ্যাঁ। ডিক্লেয়ারের ভিতরে এখানে কি আছে, একটা এবিসি নামে ভেরিয়েবল আছে। এটা কি ফাংশন না ভেরিয়েবল? ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল হলে আমাকে কিন্তু এই জায়গাতে কি সেকেন্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না। আমরা অলওয়েজ জানি যে ফাংশন হলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তাই না? জি। আমরা কোনো একটা ফাংশনকে যদি কল করতে চাই তাহলে কি আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় না? জি। হ্যাঁ, দিতে হবে। আর ভেরিয়েবলকে দিলেও আমাকে দিতে হচ্ছে না। তাইলে এখন যদি আমরা এই এবিসিটাকে কল করি দেখি আমাদের কি ডাটাটা আসে কিনা।
কি ডাটাটা আসছে দেখেন তো, না ডাটাটা আসে নাই। এখন কি আমরা এই ডাটাটা কি ইকো করছি? না তাহলে এই ডাটাটা আমাকে কি করতে হবে? ইকো করতে ইকো হবে। কর দেখি এবার আসছে এবার। জি আচ্ছা, প্রথম অবস্থায় আমরা কি করছিলাম বলেন তো? প্রথম অবস্থায় কি করলাম? ফাংশনের মধ্যে আমরা একটা অবজেক্ট নিয়েছি, সেই ফাংশনের ভিতরে অবজেক্টটাকে অবজেক্টের ভিতরে আমরা কি একটা ডেটা রেখে সেটাকে অলরেডি ইকো করে রাখছিলাম, তাই কি না? হ্যাঁ হ্যাঁ ইকো করে রাখছি জন্যই তো এখানে ফাংশন কল করার সাথে সাথেই সে কি আমাকে প্রিন্ট করে দেখাই দিচ্ছে, তাই না? হ্যাঁ কিন্তু পরের বার কি আমরা কি কোনো ইকো করছি? পরের বার কি আমরা শুধুমাত্র কি ভেরিয়েবলে ডিক্লেয়ার করে রাখছি না? হ্যাঁ হ্যাঁ তাইলে এই ভেরিয়েবলে ডিক্লেয়ার করার সাথে সাথে আমাকে এখানে ডাটাটা নিয়ে এসে দেখাইছে, কিন্তু সেটা কি আমাকে ইকো না করলে অবশ্যই সে প্রিন্ট করবে না আমাকে, তাই তো? জি তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে একটা ক্লাস, আর এর ভিতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের কি অবজেক্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের কি অবজেক্ট। তো এটা হচ্ছে আমাদের ক্লাস। এখন আমরা এটাকে কি করলাম, ক্লাসটাকে কি কি করলাম, ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। এখানে কি করলাম, ক্লাসের অবজেক্ট তৈরি আচ্ছা, করলাম। জি জি এখানে যদি আমি আরেকটা ভেরিয়েবল নিতে চাই, তাও কি পাবলিক হ্যাঁ নাম হ্যাঁ দিয়ে তারপর হ্যাঁ নিতে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। পাবলিক ডলার কিছু দিলাম, দিয়ে ধরেন কিছু একটা রাখলাম, রেখে আমরা যদি এখন এই এই যে এটাকে আমরা কি করব এখন? মানে আলাদা করে কল করব হ্যাঁ, সেম সেম ফাংশনের থ্রু দিয়ে, সেম টু ক্লাসের থ্রু দিয়ে। সেম টু সেম আমরা কি করব, আরেকটা ধরেন ইকো করে দিব আমরা কাকে এবার, এটাকে, তাই না? দেখি আসছে ওই ডাটাটা, জি হ্যাঁ বুঝতে পারছি কি? এই জায়গাতে আমরা আরেকটা ফাংশন কল করব। তাহলে কি করব, পাবলিক function ফাংশন। আমরা ফাংশনের নাম কি দিব? ধরেন একটা কিছু নাম দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে ধরেন এর ভিতরে আমরা ইকো করে রাখলাম কাকে, কিছু একটা ডাটাকে আমরা ইকো করে রাখলাম, ঠিক আছে? তাইলে এখন আমাকে কি করতে হবে বলেন তো? এই ডাটাটাকে পাইতে হলে আমাকে কি করতে হবে? আমাকে জাস্ট কি করতে হবে, এই গেটের এই গেটের ভিতর থেকে আমাকে ওই ফাংশনটাকে কি করতে হবে এখন? জাস্ট খালি কল করতে হবে, তাই তো? কল কর এখন আমাদের জি এই ফাংশনের নামটা কি? এটা। এটা দিয়ে আমরা যখন এই জায়গায় কি করব, ডিক্লেয়ার করে দেব, দেখবো যে আমাদের ওই ডাটাটাও কি হয়ে গেছে, এখানে পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমরা এই জায়গাতে কি একটা করে ব্রেক দিতে পারি, তাই না? ব্রেক দিলে আমাদের কি ওটা নিচে নিচে চলে আসবে। তো এটা কি আমরা বুঝছি? হ্যাঁ এই এই ভেরিয়েবল তো কোনো ম্যাটার না নাকি? না না, ভেরিয়েবল তো আসলে কখনো ম্যাটার না। ভেরিয়েবল কখনোই তো ম্যাটার হয় না, না? ভেরিয়েবলের নাম আমরা যখন যেটা ইচ্ছে তখন সেটা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো, তাই তো? তাইলে আমরা কি একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্লাস তৈরি করতে পারলাম, এবং ক্লাসের ভিতরে কি করতে পারলাম, একটা অবজেক্ট তৈরি করতে পারলাম, পারলাম তো? তো এই হচ্ছে বিষয়। আমরা এইগুলা কি করব আস্তে আস্তে আর কি, এগুলার কি করব, ব্যবহারগুলা দেখব, ঠিক আছে? কোথায় কি ব্যবহার আর কি হয় সেইগুলো আর কি আমরা কাজ আস্তে আস্তে করব, আর এই কাজগুলো আর কি আস্তে আস্তে আমরা দেখতে থাকবো, ঠিক আছে? তো এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? না আপাতত নাই। আচ্ছা, এতটুকুতে আমাদের আপাতত কোনো ধরনের সমস্যা নাই, তাই তো? তো ঠিক আছে, এবার তাইলে আমরা আর কি দেখতে পারি? উম, 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 উম। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা কিন্তু ডাটাটাকে কি করতে পারি দেখেন, আমরা ডাটাটাকে এবার কিভাবে ধরবো এবং কিভাবে ডিফাইন করব, ঠিক আছে? আহ, আমরা একটা কি করি, হ্যালো নামেই রাখি, ঠিক আছে? হ্যালো নামে আমরা কি করছি, একটা ক্লাস তৈরি করছি, তাই তো? করলাম। এখন এই ক্লাসের ভিতরে একটা পাবলিক ভেরিয়েবল ডিক্লেয়ার করব। কি করব? পাবলিক ভেরিয়েবল। ভেরিয়েবলের নামটা কি? ধরেন
আমাদের ভেরিয়েবলের নাম কি দিয়েছি? কি নামে ভেরিয়েবল করছি? এবিসি। 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 এখন কি এই এবিসির ভিতরে কি আমাদের কোনো ডাটা আছে? না। নাই, তাই তো? তাইলে এখন ধরেন এটার ভিতরে আমরা একটা পাবলিক ফাংশন দেব। পাবলিক ফাংশন, ঠিক আছে? পাবলিক ফাংশন, ফাংশনের নাম কি দিব? বলেন কি নাম দেব? দেন একটা কিছু। কিছু একটা দিলাম। এখন এর ভিতরে আমরা কি করব? ঠিক আছে, ইকো করব। কাকে ইকো করব? ধরেন ইকো, ইকো করব কাকে? ধরেন মাই নেম ইজ, কি লিখলাম? মাই মাই নেম নেম ইজ। ইজ। এর সাথে আমরা কি করব? একটা কনক্রিডেশন করব। কাকে কনক্রিডেশন করব? এই যে এই ভেরিয়েবলের ভিতরে যে ডাটাটা আসবে, ঠিক আছে, কি আসবে? এই ভেরিয়েবলের ভিতরে যেই ডাটাটা আসবে তাকে কনফিগারেশন করব। কিভাবে কনফিগারেশন করব দেখেন। ধরেন এই ডলারটাকে আমরা কি করব, এখানে দিস দিয়ে ধরবো। কি দিয়ে ধরবো? দিস। দিস মানে কি বলেন তো? এই ফাংশনের মানে এই ক্লাসের এই ক্লাসের এই ক্লাসটা ভিতরে এই ক্লাস মানে এই দিস মানেই হচ্ছে এই হ্যালো ক্লাস। দিস মানে কি? এই হ্যালো ক্লাস, ঠিক আছে? এটা আপাতত প্রথম অবস্থায় একটু জটিল লাগবে, জাস্ট আপাতত এতটুকু দেখেন, ঠিক আছে? তাইলে আর কি পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এটা আমরা কি করলাম, একটা কোনো একটা কিছু রেখে দিলাম, তাই তো? এখন দেখেন আমরা ধরেন এই হ্যালোটাকে প্রথমে কার মাধ্যমে ডিক্লেয়ার করলাম? কিসে ডিক্লেয়ার করেছি হ্যালোটাকে? গেটে গেটে ডিক্লেয়ার একটা করেছি, ভেরিয়েবল। তাই না? তো এই গেট ভেরিয়েবলের ভিতরে যদি আমরা কি করি, দেখেন এই গেট ভেরিয়েবলের ভিতরে এখন আমরা কি করব? গেট ভেরিয়েবলে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে ধরেন হচ্ছে আমরা ডলার গেট, গেটের ভিতরে আমরা কি আছে আমাদের, কি নামে আমাদের ইয়ে আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি ক্লাসটা আমাদের হ্যালো নামে আছে না? হ্যালো নামে ক্লাস, সেটা আমরা বলছি। হ্যালো নামে ক্লাসটাকে তো হ্যালোতে রাখছি। হ্যাঁ, এখন বলতেছি আমাদের হচ্ছে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম, কি নামে ভেরিয়েবল? এবিসি। এবিসি। তাইলে এর ভিতরে আমরা এবিসিটাকে ধরলাম। কি করলাম এখন? এই এই যে দেখেন আমরা কি এবিসিটাকে কোথায় ধরছি এখন? একটা কি গেটের ভিতর থেকে এবিসিটাকে ধরছি, তার মানে কোথায় ধরলো? সেটা এর ভিতরে ধরে আসলো, তাই কি না? এটাকে ধরলো না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছেন কি? আমি আমি একটু আর কি প্রথম অবস্থায় একটু আর কি অবজেক্ট ওরিয়েন্টেডটা প্রথম অবস্থায় একটু জটিল লাগবে, ঠিক আছে? তার পরবর্তীতে যখন কাজ করতে থাকবে তখন দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি আবার স্টেপ বাই স্টেপ শুরু করি, ঠিক আছে? আমার স্ক্রিন তো ভালো মতো দেখা যাচ্ছে নাকি? জি দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে একটা কি ডিক্লেয়ার করেছি? একটা ক্লাস ক্লাস। ক্লাসের নাম কি দিয়েছি? হ্যালো। হ্যালো। তার ভিতরে আমরা কি রাখছি? একটা পাবলিক ভেরিয়েবল। কি ভেরিয়েবল? পাবলিক ভেরিয়েবল। এখন এই পাবলিক ভেরিয়েবলটাকে আমরা কোথায় অ্যাক্সেস করতেছি? এই ফাংশনের ভিতরে, তাই তো? হুম। এই ফাংশনের ভিতরে আমরা পাবলিক ভেরিয়েবলকে অ্যাক্সেস করতেছি। আমরা জানি যে এই ক্লাসের ভিতরে কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে হলে আমাকে কি করতে হয়? ক্লাসটাকে প্রথমে ডিক্লেয়ার করতে হয় এবং তার পরবর্তীতে সেটার ভিতর থেকে অ্যারো দিয়ে আমাকে ওই ভেরিয়েবলটাকে নিতে হয়, তাই তো? জি। তো এখন আমরা এই পাবলিক ফাংশনের ভিতরে ধরেন লিখলাম মাই নেম ইজ নামে একটা কিছু ডাটা ইকো করলাম, তার সাথে আমরা ওই ভেরিয়েবলটাকে কি করব এখন? কল করব। তো এই ভেরিয়েবলকে কল করার জন্য আমরা কি ফাংশন ব্যবহার করেছি এখানে? দিস। দিস। দিস মানে কে? এই হ্যালো। এই হ্যালোর ভিতর থেকে আমরা কাকে ধরলাম এখন? এবিসি কে ধরলাম, ঠিক আছে? তাহলে এই ক্লাসের টুকু আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম, তাই তো? জি। তো এবার আমরা কি করব? এবার গেট দিয়ে আমরা ক্লাসকে কি করলাম? ডিক্লেয়ার Define করলাম। করলাম। গেট মানে কি, এটাকে ডিক্লারেশন করে দিলাম, তাই তো? তো এবার হচ্ছে আমরা কি করব? এই ডলারের ভিতর থেকে মানে গেটের ভিতর থেকে আমরা যদি এবিসি কে ধরতে চাই তাহলে কি আমাদের কি অ্যারো দিয়ে কাকে ধরতে হবে? এবিসি কে ধরতে হবে। কিন্তু এবিসির ভিতরে কি কোনো ভ্যালু আছে এখন? না। তাইলে আমরা এই এবিসির ভিতরে এখন ধরেন ভ্যালুটা আমরা অ্যাসাইন করে দেব। কি করব? ভ্যালুটা অ্যাসাইন করে দেব। কোন ভ্যালু অ্যাসাইন করে দেব? ধরেন আমরা ভ্যালুটা অ্যাসাইন করব, ধরেন আমার নামটা অ্যাসাইন করে দিলাম।
কি করলাম, আমার নামটা অ্যাসাইন করে দিলাম। তাইলে এখন কি এই এবিসির ভিতরে আমার ওই কি ভ্যালু অ্যাসাইন হলো, কনক দেবনাথ। কনক দেবনাথটা অ্যাসাইন হয়ে গেল। তাইলে এখন আমরা এটাকে কি করতে পারবো, এই ডাটাটা এখন যদি আমরা হচ্ছে দেখতে চাই, তাইলে আমাকে কিভাবে দেখতে হবে, এই ডাটাটা দেখতে চাইলে আমরা তো এই যে ফাংশনের ভিতরে দেখেন এই যে ডিক্লেয়ার করে রাখছি, এখন জাস্ট এই ফাংশনটাকে যদি কল করি তাইলে কি এই সম্পূর্ণ ডাইনামিক ডাটাটা আমার আসবে কিনা। জি আসবে। তাইলে আমার কাকে কল করতে হবে, ডলার গেট দিয়ে তার ভিতর থেকে কাকে কল করতে হবে, এই ফাংশনটাকে কল করতে হবে। তাইলে এখন আমাকে এই ফাংশনে কি ডাটা রিটার্ন করবে বলেন তো, মাই নেম ইজ কনক দেবনাথ। মাই নেম ইজ কনক দেবনাথ। দেখি আমরা তাই দেখাই কিনা, আসছে। জি আপনারা আরেকটা দেন, এই জায়গাতে আরেকটা দেন, ধরেন এই জায়গাতে আমরা তাহলে আরেকটা ব্রেক দিয়ে দিই, ঠিক আছে। কি করব, ব্রেক দিয়ে দেবো, ঠিক আছে। তো ব্রেকটাকে আমাদের এই জায়গায় দিতে গেলে আমাকে কি করতে হবে, একটা প্রথমে ডট ব্যবহার করতে হবে, তাই তো। জি ডট ব্যবহার করে ব্রেক তো জানেন সবাই নাকি, ব্রেকটা কি, জি ডাটাটা একটার নিচে আরেকটা কি করে দিয়ে দেয়, তাই তো। তো তো এই জায়গাতে আমরা কি নামে হচ্ছে একটা হচ্ছে ইয়া করছি, ক্লাসকে ডিক্লেয়ার করছি গেট দিয়ে, তাই না। জি এখন ধরেন আমরা সেম টু সেম ভাবে আরেকবার ক্লাসকে ডিক্লেয়ার করব, কি করব, আরেকবার ডিক্লেয়ার করব, এটার নাম কি দিব, গেট ওয়ান। গেট ওয়ান। তাহলে এই গেট ওয়ানের ভিতরে আমরা কাকে দিব এবার, ধরেন এই জায়গাতে নাম দিলাম হচ্ছে উমুক বা হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তাইলে আমাদের এখন হচ্ছে কয়টা ডাটা অ্যাসাইন হলো, দুইটা অ্যাসাইন হলো, তাই তো, দুইটা। এখন তাইলে আমরা যদি এখন ধরেন এই এটাকে কি করি, ধরেন গেট গেট কাকে করব, গেট ওয়ান কে, তাই তো। জি তাইলে আমার একটা ডাটা কি আসবে, প্রথম ডাটা কি আসবে আমার, মাই নেম ইজ কনক দেবনাথ, এবং দ্বিতীয় ডাটা আমার কি আসবে, মাই নেম ইজ হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। দেখি আমাদের আসে কিনা, আসছে। জি তার মানে কি আমরা ডাইনামাইটলি একটা কি ফাংশন প্রথমে কি একটা ক্লাস ডিক্লেয়ার করে রেখে দিয়েছি, এবং এখান থেকে আমরা যেই ডাটা পুশ করতেছি অটোমেটিক্যালি ডাইনামাইটলি আমাকে কি সেই ডাটাটা রিটার্ন করে দিচ্ছে, তাই তো। জি আচ্ছা, এটা কি আমরা ইনপুট ফিল্ডের মাধ্যমে কি মানে ডাইনামিক করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে না কেন। এখন এখন ইনপুটের বারবার হ্যাঁ হ্যাঁ, ইনপুটের ডাটা ধরেন আমরা কি করব, ধরেন ইনপুটের ডাটা গেট করলাম, গেট করে ধরেন আমরা কি ডলার আন্ডারস্কোর পোস্ট দিয়ে ধরেন এই ডাটাটা অবশ্যই পাবো কিনা, হ্যাঁ ইনপুটের ভিতরে যদি থাকে তাহলে ডলার আন্ডারস্কোর পোস্ট দিয়ে এই ডাটাটা পাবো না আমরা, পাওয়ার পরে কি পাবো। করব, তাহলে আমরা ডলার আন্ডারস্কোর যদি এই জায়গাতে কি দিই, পোস্ট দিলাম, দিয়ে এটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করে এর ভিতরে ধরেন আমরা নেম, ওটা আমাদের থাকে নেম। তাহলে এইভাবেও তো আমরা অ্যাসাইন করে দিতে পারবো নাকি, সেম কাজ, কিন্তু কোনো পার্থক্য নাই, ঠিক আছে। পারছি, কিন্তু আমাকে মানে প্রতিবার কি নামগুলোর ক্ষেত্রে আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে না, নতুন নতুন ভেরিয়েবল হ্যাঁ, যখন একটা আসবে? আমরা কি ক্লাসে একটা তৈরি করছি এবং এর ভিতরে একটা ফাংশন করে রাখছি, সেই জন্য কি করতে হচ্ছে আমাকে দুইবার, দুইটা ডাটার জন্য আমাকে দুইবার ক্লাসকে ডিক্লেয়ার করতে হচ্ছে, ঠিক আছে। এই কাজগুলো কোথায় কাজে লাগবে এগুলো আমরা পরবর্তীতে দেখবো, জাস্ট আপাতত এই ব্যবহারগুলো দেখেন, ঠিক আছে। তাহলে একটা একটা ফাংশনের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপাতত তাই করছি আমরা, আচ্ছা, তার পরবর্তীতে আমরা দেখবো আর কি কোথায় থেকে কিভাবে কি করতে হয়, সবকিছু আর কি আমরা দেখবো, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা হচ্ছে কি একটা একটা ক্লাসের ভিতরে কি একটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করছি, এবার যদি আমরা মাল্টি ভেরিয়েবল নিয়ে কাজ করি কি করব, কি করব বলেন। মাল্টি ভেরিয়েবল। আচ্ছা ঠিক আছে, আমরা ধরেন একটা এবার হ্যালোইন থাক আমাদের ক্লাসের নাম, এখন একটা পাবলিক আমাদের ফাংশনের নাম কি দিয়েছি, এখানে এবিসি দিয়েছি, ঠিক আছে, থাকলো এবিসি। এবার আমরা একটা পাবলিক ফাংশন ধরেন ডিক্লেয়ার করলাম, ধরেন সাম, ঠিক আছে। কি কি ডিক্লেয়ার করছে এটা, ফাংশন সাম। সাম, ঠিক আছে।
আবার ধরেন এই জায়গাতে এখন আমরা কি করব, ডলার দিস, কাকে করছি, দিসটাকে ধরছি, ধরে কি করব এখন, ধরেন দিসটাকে ধরে আমরা এই এবিসিটাকে ধরবো এর ভিতর থেকে। আমরা কি করব সেটা আমরা পরে দেখতেছি, আগে আমরা একটা ধরেন আচ্ছা কি করব সেটাই আগে ডিক্লেয়ার করলে মনে হয় আপনাদের জন্য ইজিয়ার হতো। আচ্ছা ঠিক আছে, আমরা এইভাবে আর কি আপাতত প্রথম অবস্থায় দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ধরেন এটার ভিতরে আমরা কাকে রাখবো এবার, আরেকটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে রাখতে পারি। কি নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, আসলে আমি হচ্ছে মানে একটা রিয়েল টাইম কিছু একটা দেখাতে চাচ্ছি, সেটা আর কি একটু ভেবে নিই যে আসলে কি দেখানো যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সামেশনের ক্ষেত্রে আমরা যোগ বিয়োগের কোনো একটা কিছু কাজ করতে পারি এই জায়গাতে। ঠিক আছে, দেখি আমরা ধরেন একটা এর ভিতরে কি একটা ডলার, ধরেন ডলার অ্যাড, ঠিক আছে, বা এক্সিস্ট, কি নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এখানে, ডলার কি করছি। আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ডলার এক্সিস্ট নামে একটা কিছু একটা আমরা এখানে কি করছি, ডিক্লেয়ার করছি। ঠিক আছে, তো ডিক্লেয়ার করে এইটাকে আমরা এখন কি করব, ধরেন এই ডলার এক্সিস্টটাকে আমরা এই জায়গাতে আবার কার ভিতরে অ্যাসাইন করে দিব, এর ভিতরে অ্যাসাইন করব। ঠিক আছে, করলাম। এখন আরেকটা ফাংশন করব। ঠিক আছে, এবার কি করব, আরো একটা ফাংশন তৈরি করব, ধরেন এগুলো সব বাদ। এবার এবার হচ্ছে পাবলিক ফাংশন, এবার হচ্ছে টোটাল, টোটাল নামে একটা ফাংশনকে কল করলাম, করে ধরেন টোটালের ভিতরে আমরা আরেকটা রাখলাম, ধরেন ভেরিয়েবলের নামও দিলাম আমরা কি, টোটাল। ঠিক আছে, টোটাল ভেরিয়েবলের ভিতরে দিলাম, দিয়ে ধরেন দিয়ে এই জায়গাতে ধরেন ডলার টোটাল টোটাল টোটাল, এই জায়গাতে আমরা হচ্ছে এক্সিস্ট, EXIST, এক্সিস্টের ভিতর থেকে আমরা কি করব, এবার টোটাল দিলাম অল, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি অল, অলের থেকে আমরা কাকে বাদ দিব, আচ্ছা কি করতেছি এটাই তো আসলে আপনাদের বোঝাতে পারতেছি না যে আসলে আমি কি চাচ্ছি। ঠিক আছে, সেটা দিয়ে আর কি প্রথমে আর কি বোঝাতে পারলে তখন পরবর্তীতে আর কি ক্লিয়ার হয়ে যাইতো। আমি তো খালি কাজ করে গেলে আর কি আপনারা বুঝতে পারবেন না। সব বাদ দিই, আপাতত সহজ কিছু করে দেখাই, জটিলের ভিতরে আমরা পরে যাব। ঠিক আছে, চেইনিং মেথড, যেটা চেইনিং মেথডের ক্ষেত্রে আমরা পরে যাব। তো ধরেন একটা ডলার, পাবলিক ডলার হচ্ছে এ, একটা এবিসি রাখছি, দিয়ে এর ভিতরে ধরেন একটা পাবলিক ফাংশন টোটাল দিলাম, দিয়ে এর ভিতরে কি করতে পারি আমরা, ডলার ডলার দিস এর ভিতর থেকে
কি করবে এবার এবিসিটাকে ধরবে, ধরে প্লাস ইকুয়াল করবে টোটালটাকে, দিয়ে রিটার্ন করবে এবিসি কে। ঠিক আছে, দেখি এবার আমাদের কোনো কিছু আর কি রিটার্ন এবিসি বলতে রিটার্ন করবে দিসকে, এবিসি থেকে না দিসটাকে রিটার্ন করবে, করুক। এবার আমরা দেখি এটা হচ্ছে আমরা কি কাজ হয় এক্ষেত্রে। ঠিক আছে, আমরা তাইলে আমাদের হচ্ছে এটা ভেরিয়েবল হচ্ছে টোটাল, টোটালের ভিতরে আমরা একটা টোটাল দিয়ে আর কি ডাটা পাঠাচ্ছি ফাংশনের ভিতর থেকে। এবার আমরা দেখি এটা থেকে কিছু পাই কিনা। তাহলে প্রথমে আমরা ওই ক্লাসকে ডিক্লেয়ার করতে গেলে কি করতে হবে? একটা ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে নিউ নিউ নামে ডলার ফাংশন ধরেন ডলার কি দিলাম, একটা কিছু একটা গেট দিলাম, ধরেন গেট দিয়ে আমাদের কি করতে হবে, নিউ দিয়ে ক্লাসের নাম কি আমাদের হ্যালো, তাই না? হ্যালোটাকে ডিক্লেয়ার করে দিলাম। তো এখন হ্যালোর ভিতর থেকে আমরা ধরেন একটা এর আগে কি দেখলাম, আমরা আগেরটাতে কি দেখছি, একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারছি না আমরা? জি হ্যাঁ হ্যাঁ কি দিয়ে ভ্যালু অ্যাসাইন করছি ভেরিয়েবল দিয়ে। দেখি, ধরেন এখন ডলার হচ্ছে গেট, গেটের ভিতর থেকে আমরা কাকে ধরছি, এই যে এবিসি, ধরেন এবিসিটা হচ্ছে স্ট্যাটিক, কি নাম দিয়েছি, স্ট্যাটিক। এই স্ট্যাটিকের ভিতরে আমরা একটা মান বসাই দিব, ধরেন এটার মান হচ্ছে আমাদের কত, 10, মান কত এটা, 10। তাইলে এখন হচ্ছে আমাদের কি এই ভেরিয়েবলের মান কত বলেন? 10 এই ভেরিয়েবলের মান এখন 10, তাই তো? তাইলে আমরা এই ভেরিয়েবলের মান 10 পেয়ে গেলাম। এখন যদি আমরা ধরেন আবার কি করব, ডলার কাকে কল করব, এবার ফাংশনটাকে কল করব। ঠিক আছে, তাহলে ধরেন এটা হচ্ছে ডলার কি করব, ফাংশনটাকে কল করতে গেলে আমাকে কি করতে হবে, ডলার গেটটাকে ধরবো, ধরে আমরা কি করব, ফাংশন কোনটা আমাদের, এটা না আমাদের টোটাল নামে ফাংশন না? টোটাল তাইলে এই টোটালটাকে এবার কল করে দিব, কল করে দিয়ে এই ফাংশনের ভিতরে আমরা একটা ডাটা পাস করব, এই টোটালটা পাস করব। ঠিক আছে, টোটাল আমাদের কত, ধরেন এই জায়গাতে টোটালটা আসলে কি, ধরেন এটা একটা ভেরিয়েবল, জাস্ট ধরেন আমরা অ্যাড নামে ভেরিয়েবল রাখছি, কি ভেরিয়েবল, অ্যাড ভেরিয়েবল রাখছি। তাইলে এই অ্যাড ভেরিয়েবলের ভিতরে আমরা ধরেন পাঠালাম 20, কত পাঠালাম, 20 পাঠালাম। এখন ধরেন এই জায়গাতে আমরা ডলার দিয়ে আমরা এটাকে টোটাল লিখে রেখে দিলাম। এখন এই টোটালটাকে যদি আমরা ইকো করি, কি করব, এই টোটালটাকে ইকো করব, তাইলে আমাদের কত পাবো মান, কেউ বলতে পারবেন? 30 আসবে। দেখি আমরা ইকো দেখি আমাদের কোনো কিছু ভুল টুল থাকলো কিনা। কি বলতেছে, আনডিফাইন্ড ভেরিয়েবল টোটাল। তাইলে প্রথমে কি ভুল গেছে আমাদের, কোন লাইনে, কত নাম্বার লাইনে, 8 নাম্বার লাইনে আমাদের কি গেছে, আনডিফাইন্ড ভেরিয়েবল টোটাল। এই যে দেখেন এই জায়গাতে কি টোটাল হয়ে না হয়ে এখন কি হবে, এটা অ্যাড হবে না? হ্যাঁ আমরা কি ভুল করছি না? কারণ এটা তো আমরা ভেরিয়েবল চেঞ্জ করে দিয়েছি, সেই ক্ষেত্রে এখানেও তো আমাকে চেঞ্জ করতে হবে। দেখি এবার আবার কি এরর আসে, কি বলতেছে, আনডিফাইন্ড প্রপার্টি কি, হ্যালোর ভিতর থেকে এবিসিটাকে ধরতে পারতেছে না। কেন ধরতে পারতেছে না? কেন ধরতে পারতেছে না বলেন দেখি একটু। স্ট্যাটিক হবে না এবিসি না হয়ে?
হ্যাঁ, এটা স্ট্যাটিক হবে না, আমরা এটা যেহেতু আমাদের কি হবে ভেরিয়েবলটা এখন? চেঞ্জ এটা করছি। এটা স্ট্যাটিক 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 হয়ে হবে। যাবে। এবার আমরা দেখি আর কি কি আছে, একটা একটা করে আমরা ইডোর সলভ করি। এবার বলতেছে অবজেক্ট অফ ক্লাস হ্যালো কুডেন্ট বি কনভার্ট অ্যাজ কি টু স্ট্রিং। কত নাম্বার লাইনে বলছে এটা? 21 নাম্বার লাইন, তাই তো? তাহলে 21 নাম্বার লাইনে কি করছে, আমরা এটাকে ইকো করে দিচ্ছি, এটাকে একটা স্ট্রিং এ রূপান্তর হয়ে গেছে, তাই না? আমরা ধরেন ভারডাম যদি করি, ভারডাম ভারডাম করব কাকে? টোটালটাকে। দেখি আমাদের কি আসে, টোটালের ভিতরে আসলে কি স্টোর হয়েছে। দেখেন এই জায়গাতে কি হয়েছে, 30 কিন্তু আমার চলে আসছে, ঠিক আছে? এই 30টা রিটার্ন করছে। এখন ধরেন আমরা ডলার যদি হচ্ছে 30টাকে কিভাবে গেট করতে পারি, স্ট্যাটিকের ভিতরে এটা হচ্ছে 30 হয়ে গেছে। তাহলে এবার ডলার যদি আমরা টোটালের ভিতর থেকে স্ট্যাটিকটাকে বের করি, দেখি আমরা আগে একটু দেখি, ঠিক আছে? কোনো কিছু আসে নাই। স্ট্যাটিক ভুল হচ্ছে কোনো এক জায়গায়, ঠিক আছে? হ্যালো অবজেক্ট এর 1 ইন্ডেক্স, এর ভিতরে স্ট্যাটিকের ভিতরে ডাটা আছে কত? ইন্টিজার 30। ঠিক আছে, সমস্যা তো নাই। রিটার্ন দি করলো, রিটার্ন করে তো টোটালের ভিতরে চলে আসার কথা হিসাব অনুযায়ী। কোনো এক জায়গায় ভুল হচ্ছে কিছু, কি ভুল হচ্ছে আমরা একটু চেক করে দেখি। উম, 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 উম। কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে? প্রথমে কি করলাম, হ্যালো দিয়ে ডিক্লেয়ার করলাম, দিয়ে গেট দিয়ে কি করলাম, স্ট্যাটিকের ভ্যালু আমরা অ্যাসাইন করে দিলাম কত? 10। ঠিক আছে, তাহলে স্ট্যাটিকের ভ্যালু হচ্ছে আমাদের 10 হয়ে গেল। তার পরবর্তীতে কি হলো, এই টোটালটাকে গেট হচ্ছে টোটালটাকে ধরলো, ধরে টোটাল ভেরিয়েবলের ভিতরে 20 ডাটা পাঠালো। তাইলে কি হলো, এর ভিতরে ঢুকে গেল, এই ফাংশনের ভিতরে ঢুকে হচ্ছে কি হইলো, এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা সরাসরি এইভাবে না করে আরেকটা কাজ করতে পারি। ধরেন ডলার এবিসি ইজ ইকুয়াল, এই ডলারের হচ্ছে দিস স্ট্যাটিক প্লাস ডলার অ্যাড। তাইলে এবার হচ্ছে রিটার্ন ডলার এবিসি। কাজ তো একই, পার্থক্য তো কিছুই নাই। আচ্ছা এবার আসছে, এবার যদি আমরা ইকো করি কাকে, টোটালটাকে, দেখি এবার আসে কিনা। আসছে 30, এবার আসছে 30। হ্যাঁ, আচ্ছা এটা কি হলো বলেন তো, কেউ কি কিছু বুঝলেন না খালি মাথার উপর দিয়ে গেল? কেউ কিছু বুঝছেন কি, এটা কি হলো আসলে? হালকা পাতলা বোঝা যাচ্ছে। হ্যাঁ বুঝি নাই। একটু একটু বোঝা যাচ্ছে। আচ্ছা একটু একটু বোঝা যাচ্ছে, তাই তো? আমরা এখন আবার প্রথম থেকে দেখি, ঠিক আছে? প্রথমে একটা কি কল করেছি, একটা ক্লাস ক্লাস কল কল করেছি। করেছেন। সেই ক্লাসের ভিতরে আমরা একটা স্ট্যাটিক একটা কি একটা একটা ডিফল্ট হচ্ছে পাবলিক ভেরিয়েবল। ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এবং আরেকটা কি করছি, পাবলিক
ফাংশন ফাংশন কল করছি। এখন মেইনলি আমার কাজ হচ্ছে কোনটার ভিতরে, ফাংশনের ভিতরে, তাই না? ফাংশনের ভিতরে। ফাংশনের ভিতরে কাজ হচ্ছে। হুম। এখন ফাংশনের ভিতরে ধরেন হচ্ছে আমাদের হচ্ছে কি আছে, একটা ফাংশনের হচ্ছে কি ডেটা আছে কত, এই ফাংশনের ভিতরে আমরা কি রাখছি, একটা ভেরিয়েবল রাখছি, ঠিক আছে? ওই ভেরিয়েবল দিয়ে ডাটা আমরা ফাংশন দিয়ে পাস করতে পারি। তো ধরেন এই জায়গাতে আমার কি হলো, নিচে একটা আমার ফাংশনের ভিতরে ঢুকে গেল সরাসরি প্রথম অবস্থায় এসে। ফাংশনের ভিতরে ঢুকে আমরা কি করলো, দিস স্ট্যাটিক, দিস স্ট্যাটিকটা মানে কি, এই হ্যালো ফাংশনের এই হচ্ছে কি স্ট্যাটিক মেথড, তাই তো, বা স্ট্যাটিক ভেরিয়েবলটাকে আমার ধরলো। ধরার পরবর্তীতে এটার সাথে আমার কাকে যোগ করলো, এই যে এই অ্যাড ভেরিয়েবলের ভিতরে যেই ডাটাটা আসতেছে সেটাকে কি করলো, এর ভিতরে যোগ করলো। যোগ করে সে কি করলো, একটা ভেরিয়েবলের ভিতরে কি করলো, স্টোর করে রাখলো। রেখে সেটাকে আমার কোথায় আবার কি করলো, এর ভিতর দিয়ে রিটার্ন করে দিল, ঠিক আছে? তো এখন দেখেন এই জায়গাতে আবার বাইরে আসলাম, এখানে এসে আমরা কি করলাম, হ্যালো ভেরিয়েবলের ভিতরে কোনো একটা কিছু রাখলাম। রেখে তার পরবর্তীতে এই জায়গাতে কি করছি, গেট করছি কত, গেট করছি কত, এই জায়গাতে গেটের ভিতরে মনে করেন যে কি স্ট্যাটিকের ভিতরে একটা 10 ডাটা আমরা ডিফল্ট রেখে দিয়েছি। তার পরবর্তীতে কি করছি, টোটালের ভিতর থেকে আমরা কি করছি, এই ডাটাটা কি করছি, তাকে ফাংশনের ভিতর থেকে এই ডাটাটা ডাইনামিকলি পাঠিয়ে দিয়েছি এই জায়গায়। এই ডাইনামিক পাঠানোর পরবর্তীতে সে কি করছে, এর ভিতরে ঢুকে সবকিছু ক্যালকুলেশন করে এনে আমাকে এই টোটালের ভিতর রেখে দিয়েছে। রেখে দিয়ে আমাকে এই জায়গায় কি করছে, এটা ডাটাটা রিটার্ন করছে, ঠিক আছে? এই তো বিষয়। আমরা এই কাজগুলো কোথায় করব জানেন, ধরেন আমরা কোনো একটা জায়গায় ডাইনামাইকলি কোনো একটা ডাটা চেঞ্জ করতে চাচ্ছি, ধরেন একটা ক্যালকুলেটরে 10 আর 20 ডাটা দিয়ে যদি আমরা কোনো কিছু দেখতে চাই, তখন দেখতে পাবো যে আমাদের কি ডাটাটা রিটার্ন করে ওইটা গুণ হচ্ছে না ভাগ হচ্ছে না কি করতে চাচ্ছি সেইগুলো তৈরি করে সে কি করে দিবে, আমাকে ডাইনামাইকলি ডাটা রিটার্ন করে দিবে। এই যে আমরা তখন কি করব, এই যে পাবলিক ফাংশনগুলো তৈরি করে রাখছি সেই ফাংশনের ভিতরে জাস্ট খালি কি আমার ডাটাগুলো আমরা পুশ করে দিব, আর সে অটোমেটিক্যালি কি করবে, আমার ডাটাগুলো আমাদের রিটার্ন করে দিবে, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি বেসিকলি আর কি হচ্ছে আমাদের কি এই অবজেক্টের আর কি জেনারেলি আর কি কাজ। এই অবজেক্টের মাধ্যমে আমরা কি করব, বিভিন্ন বড় বড় ধরনের কুয়েরি বা বড় বড় ধরনের ফাংশন কি করব, আমরা যেগুলো অলওয়েজ আমাদের কি কাজে লাগবে সেইগুলা হচ্ছে আমরা ওর ভিতরে ডিক্লেয়ার করে রাখবো। রেখে রেখে ওগুলা ডাটা আমরা কি করব, কাজ করব, ঠিক আছে? আপাতত মাথায় প্রেশার নেওয়ার দরকার নেই, আপাতত সিম্পলি ভাবেন, সিম্পলি বুঝেন, ঠিক আছে? আপাতত প্রেশার নেওয়ার কিছু নাই। তো এই যে এতটুকু যেটা দেখানো হলো, এতটুকুর মধ্যে কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে বলেন। এটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এতটুকু যদি বুঝতে পারেন তাইলে আর কি আমরা পরবর্তীতে বাদ বাকিগুলো আর কি আমরা হচ্ছে কাজ করতে পারবো এবং দেখতে পারবো, ঠিক আছে? আপাতত এতটুকু বুঝলেই আর কি কাজ হবে। তো তার পরবর্তীতে আর কি আমরা আরো যে জিনিসগুলো দেখবো সেগুলো আর কি পরবর্তীতে দেখবো, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটু সময় নিয়ে শিখতে হবে। কি করতে হবে, একটু সময় নিয়ে শিখতে হবে। এখন একদিনের ভিতরে ধরেন আমি আরো কিছু দেখাই দিলাম, তখন দেখা যাবে সবকিছু মাথার উপর দিয়ে মাথায় চলে ঢুকে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কারণ দেখা যাবে আজকে আমি সব আরো কিছু জিনিস দেখালাম, ধরেন হচ্ছে চেইন মেথড যেটা আছে, চেইন মেথডটা আমি প্রথমে দেখাতে চাইছিলাম, তো দেখানোর পরে আমি ভাবতেছি যে চেইন মেথড দেখালে কি আসলে বুঝতে পারবেন, তখন হয়তো বুঝতে পারবেন না। তো সেই জন্য আগে একটা সিঙ্গেল মেথড দেখালাম, ঠিক আছে? তো পরবর্তী মনে করেন এই যে এই মেথডটা আমি একটা কি একটা এই জায়গায় কি এটা একটা ফাংশন না, এই ফাংশনটা কল করছি, এই ফাংশনটাই আবার দেখা যাবে যে আরো একটা ফাংশন করব, সেই ফাংশনের ভিতরে আবার এই ফাংশনকে কল হবে, মানে এইরকম জটিল যেটা কুয়েরি, ঠিক আছে? তো কোথায় এইগুলা কাজে লাগে সেটা ধরেন আমি যদি রিয়েল টাইম উদাহরণ কোনো কিছু দিতে চাই, উম, 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 এটা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে, ঠিক আছে? ই কমার্স একটা ওয়েবসাইটের ভিতরে ধরেন আপনি প্রোডাক্টের কি করতেছেন, একটা হচ্ছে কি অ্যাড টু কার্ট করেন না, আপনারা ই কমার্স ওয়েবসাইট সম্বন্ধে তো সবাই জানেন নাকি? হ্যাঁ ই কমার্স ওয়েবসাইটে ধরেন প্রথমে আপনি কি করলেন, একটা অ্যাড টু কার্ট করলেন, ঠিক আছে? একটা অ্যাড টু কার্ট করার সাথে সাথে আপনার কি কার্ডে একটা কি প্রোডাক্ট অ্যাড হয়ে যায়, তাই তো? জি। হ্যাঁ প্রোডাক্ট অ্যাড হওয়ার পরে আপনারা আবার কি করেন, তার পরবর্তীতে ওইটাতে আবার আরেকটা কার্ট করলেন, তখন কি সাথে সাথে সে কি
ওই ফাংশনের ভিতরে অ্যাড টু কার্ট ফাংশনের ভিতরে ঢুকাই দিয়ে তখন কি আপনার যেই প্রোডাক্টটা কাট করতেছেন সেই প্রোডাক্টটার ডাটা কি করতেছে, সে আবার কি ওই ডাইনামাইটলি ওই ফাংশনের ভিতর থেকে কি করতেছে, কন্ডিশনগুলো চালায় নিয়ে এসে আপনার দেখবেন যে ওই কার্ডের ভিতরে কি দুইটা ডাটা চলে আসে এবং টোটালে কি হয়ে যায়, ওই দুইটা অ্যামাউন্ট কি যোগ হয়ে যায় না, দিয়ে আপনাকে একটা টোটাল অ্যামাউন্ট দেখায় দেয়। টোটাল অ্যামাউন্ট দেখায়। এই যে ফাংশনালিটি যেই কাজগুলো করতেছে সেটাই হচ্ছে কাজ করতেছে কিসের মাধ্যমে, এই অবজেক্টের মাধ্যমে। ঠিক আছে, এই অবজেক্টের মাধ্যমে, কারণ আমার কি বারবার আমাকে কি ওই জায়গায় কি ডাইনামিক ডাটা বারবার পুশ হতে থাকবে না। আমরা তো একটা কি আপনি কোন প্রোডাক্টটা কিনবেন সে কি ওই ফাংশন জানে, বা এই জায়গাতে তো আমরা 10 ভ্যালু আমরা স্ট্যাটিক দিছি, আমরা যখন ডাইনামিক দিব তখন কি সে এই ফাংশন কি জানে যে আমার ভ্যালু কত কত আসবে? না, জানবে না তো, না। কিন্তু তারপরেও সে কি করবে, ডাটাটাকে আমাকে কি রিটার্ন কোনটা করবে, আমাকে কি আমি যেই ভ্যালু ডাইনামাইকলি পাঠাই না কেন সে কিন্তু সব কি যোগ বিয়োগ গুণ ভাগ যা আমি করতে চাই সেটা করে করে সে আমাকে কি করবে, ডাটাটা রিটার্ন করে দিবে না। এই বিষয়টাই হচ্ছে আর কি মেইনলি আর কি অবজেক্টের কাজ। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় হচ্ছে অবজেক্টের। এটা প্রথম দুই একটা ক্লাস আপনাদের একদমই মাথার উপর দিয়ে যাবে, তার পরবর্তীতে আস্তে আস্তে এই বিষয়টা কি হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জি, আস্তে আস্তে আমরা আগাই। হ্যাঁ। একসাথে সব না একসাথে শিখে আমি আস্তে আমি আস্তে আর কি ওটাই বলতেছি যে একদিনে দেখা যাচ্ছে যে আমি কোর্স শেষ করানোর জন্য একদিনে দেখা যাচ্ছে যে অনেক কিছু দেখাই দিলাম, পরবর্তীতে দেখা যাচ্ছে আপনারা শিখার নামে কিছুই শিখলেন না। কোর্সটাই তখন শেষ হবে, আসলে কোনো কিছু শেখা হবে না, হ্যাঁ, তো তাহলে ওইটার শেষ করে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তো এটাই আর কি আচ্ছা একটা সময় কি আসবে না যে মানে প্রসিডিউর সিস্টেমটাই বাদ হয়ে যাবে, অবজেক্ট ওরিয়েন্টেড সম্পূর্ণ অবজেক্ট আমরা ওরিয়েন্টেড উপর যখন চলবে অবজেক্ট সব ওরিয়েন্টেড কিছু? প্রোগ্রামিং করব তখন দেখব প্রসিডিউরে যেটা 10 লাইনে করতে হয় অবজেক্ট ওরিয়েন্টেডে আমাদের সেটা 5 লাইন হয়ে গেছে। মানে আমরা প্রি বিল্ড ফাংশন এবং কি সবকিছু ডিক্লেয়ার করেই রাখবো, জাস্ট খালি ওগুলা কি করব, কল করে করে ব্যবহার করব। ঠিক আছে, আমরা ক্লাস কি করব, ক্লাস তৈরি করে করে রাখবো, যেরকম এই যে ডাটা ইনসার্ট এডিট ডিলিট আপডেটের জন্য আপনারা অনেক কোড করতেছেন, দেখেন এই জায়গাতে ইনসার্টের জন্য দেখেন কি করছেন, কোথায় গেল, এই যে দেখেন এই ইনসার্টের জন্য কি করছেন, অনেক কিছু কাজ করতে হচ্ছে না। এই যে দেখেন এই কাজগুলো কি করব, আমরা এত কাজ আমাকে আর তখন করতে হবে না। ঠিক আছে, আমরা একটা কি মেথড কি করব, সরি হচ্ছে একটা ক্লাস তৈরি করে রাখবো, ওই ক্লাসের ভিতরে কি ফাংশনালিটিস গুলো তৈরি করে রাখবো, জাস্ট এখানে এসে কি করব ওগুলা জাস্ট এই যে কি এটা ভ্যালিডেশনের জন্য কি আপনার প্রত্যেকবার কি এই কোডটা করতে হচ্ছে না আপনাকে, এই ডাটাগুলো কি ভেরিফিকেশনের জন্য করতে হচ্ছে না আপনাকে। হ্যাঁ, এই ভেরিফিকেশনের জন্য তখন আমরা কি করব, একটা ভেরিফাই নামে কি করব, ধরেন ভেরিফিকেশন বা ভ্যালিডেশন নামে আমরা কি করব, একটা ফাংশন কি ক্লাস তৈরি করব, কি তৈরি করব, ক্লাস তৈরি করব। ক্লাস তৈরি করে তখন আমরা এই ফাংশনগুলো কি এই এমটি চেক করবে না হচ্ছে কি করবে সবকিছু আর কি আমরা কি ভ্যালিডেশন গুলো ওই জায়গাতে করে রাখবো, করে মনে করেন এই যে আমরা কি এই জায়গাতে একটা ফাংশন তৈরি করে রাখছি না টোটাল, তখন আমরা কি ওই অ্যাড পেজের ইনসার্টের কাছে গিয়ে জাস্ট খালি কি করব, এই জায়গাতে এসে এই জায়গাতে এই যে এত কিছু করছি না, এত কিছু সব বাদ দিয়ে জাস্ট খালি কি করব, আমরা ওই ভেরিয়েবলটাকে প্রথমে কি এই জায়গাতে ডিক্লেয়ার করে নিব, আমরা অবজেক্টটাকে ধরেন কি এটা ভেরিফিকেশনের ভিতরে নিউটাকে কি করব, ডিক্লেয়ার করে ধরেন ভেরিফাইটাকে আমরা এখানে জাস্ট প্রথমেই আগে উপরেই ডিক্লেয়ার করে নিয়ে ধরেন ওর ভিতরে আমাদের কি নামে ফাংশন, এখানে ধরেন এটাই ভেরিফিকেশনের জন্য ফাংশন, জাস্ট খালি কি করব, এটাকে ওই ডাটাটাকে কি ওই জায়গাতে কল করে দিব। ঠিক আছে, তাইলেই দেখবেন যারা আমার সব কিছু আর কি করবে, সে অটোমেটিক্যালি ব্যাকএন্ড থেকে ডাটাগুলো আর কি চেক করে এনে আমাকে ডাটা রিটার্ন করবে। ঠিক আছে, ট্রু হলে ট্রু ডাটা রিটার্ন করবে, ফলস হলে ফলস রিটার্ন করবে, এবং কি আমরা কোনো ধরনের আরো কিছু কুয়েরি যদি রাখতে চাই সেগুলোও আর কি করবে। এবং দেখেন প্রত্যেকটা পেজে আপনাকে কি ডাটাবেস কানেকশন করতে হচ্ছে না, হ্যাঁ, এই ডাটাবেস কানেকশন গুলো আমরা কি করব, ডাইনামাইক হচ্ছে মনে করেন একটা অবজেক্টের ভিতরে কি রেখে দিয়ে মনে করেন ওই অবজেক্টটাকে কি করব, বারবার
জাস্ট খালি কল করে দিব, ঠিক আছে? এই যে ধরেন একটা কি আমরা এই কনফিগ নামে বা কোনো একটা কিছু নামে ধরেন কানেকশন নামে একটা কি করব, আমরা একটা ক্লাস তৈরি করব, ঠিক আছে? ক্লাসের ভিতরে আমরা কি করব, এই ডাটাবেসটাকে কি করব, ওর ভিতরে ডিক্লেয়ার করে দিয়ে রাখবো, রেখে এই জায়গাতে খালি জাস্ট আমরা কি করব, ওই ক্লাসটাকে ধরেন এই জায়গাতে ধরেন ডলার কি দিলাম, ওই ক্লাসের নাম দিলাম, দিয়ে এই জায়গাতে কি করব, ভেরিয়েবল দিয়ে এই জায়গাতে নিউ দিয়ে ওই কনফিগ ক্লাসটাকে কি করব, জাস্ট খালি ডিক্লেয়ার করে দেব। তাইলে আমাকে আর বারবার এত কিছু আর কি এই ডাটাবেস চেক করো, এই করো, সেই করো, এগুলো আর কি করতে হবে না, কাজ করতে হবে না, ঠিক আছে? বুঝছি আমরা এই বিষয়টা। জি আমরা এটা আপাতত এইভাবে বুঝলাম, তার পরবর্তীতে আমরা প্রত্যেকটা কি স্টেপ বাই স্টেপ একটার পর একটা কি করব, কাজ করতে করতে শিখব, ঠিক আছে? তো আজ আজ তাহলে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আজ আমি আর কন্টিনিউ করব না, ঠিক আছে? আমি সামনের দিন আর কি অবজেক্ট নিয়ে লিভ আর নিতে কি- পারবো? হ্যাঁ হ্যাঁ লিভ নিবো? হ্যাঁ হ্যাঁ লিভ নিতে পারেন। আমরা আর